নমস্কার। তাহলে ভিডিও তো চলছেই, তার মধ্যেই আপনাদের রিকোয়েস্ট যে কেগেল সিরিজ নিয়ে স্যার আবার কিছু বলুন। কেগেল সিরিজ নিয়ে ভেবেছিলাম আর ভিডিও করব না, কিন্তু আপনাদের কথায় আবার কেগেল সিরিজের ভিডিও। লাস্ট ভিডিওগুলোতে আপনাদের অনেক ভালোবাসা, অনেক প্রশ্ন আমি পেয়েছি। তাহলে মেল এবং ফিমেল উভয়ের জন্যই আমরা কি কি কেগেলের এক্সারসাইজ করতে পারি। প্রথমে যেটা আমরা সবার জন্য করতে পারি, তারপর মেলদের জন্য সিগনিফিকেন্ট যেগুলো শুধু ছেলেদের জন্য, তারপর সিগনিফিকেন্ট মেয়েদের জন্য। পুরোটাতে আমি 1 2 3 4 করে আপনাদেরকে এক্সারসাইজ গুলোর নাম বলবো, আর ডেসক্রাইব করা থাকবে 1 2 3 4 কোনগুলো, সে মতো করে করবেন। মনে রাখবেন প্রতিটা ব্যায়াম কিন্তু আপনাদেরকে অ্যাটলিস্ট 10 to 15 টাইমস রিপিটেশন একবারে করতে হবে। প্রতিটা ব্যায়াম যখন করবেন খাওয়ার অ্যাটলিস্ট 1 ঘন্টা আগে করবেন বা পরে করবেন, খাওয়ার সঙ্গে সঙ্গে করবেন না। আপনাদের অনেকের কোয়েশ্চেন থাকে যে খাওয়ার সঙ্গে সঙ্গে করব, সকালে করব, বিকেলে করব, সেই জন্য এটা ক্লিয়ার করলাম। তাহলে প্রথমেই বেসিক্স। আপনারা সবাই বাটারফ্লাই নিয়ে অনেক কথা বলেছেন এবং আপনারাও জানেন। প্রথমে কিন্তু সেই বাটারফ্লাই এক্সারসাইজ, দুটো পাকে হোল্ড, একইভাবে চলবে। চেষ্টা করব পুরোটা ডাউন করার, না হলে সেম 1 নম্বর আবার বাটারফ্লাই। আচ্ছা, যখন বাটারফ্লাই দেখাচ্ছি আপনাদের অনেকেরই অনেকগুলো প্রশ্ন এসেছে। এটাকে কিন্তু আমরা বদ্ধ কোণাসনও বলে থাকি। সেক্ষেত্রে আমার শুধু এই এক্সারসাইজটা হয়, পায়ের মুভমেন্ট থাকে না। সবার প্রথমে হোল্ড স্ট্রেট, যতটা নিজের দিকে টানা যায় হাঁটুগুলোকে নামানোর চেষ্টা। হোল্ড করব 20 থেকে 30 সেকেন্ড। প্রথমে এটা হোল্ডিং পিরিয়ড কমপ্লিট করার পরে আমি বাটারফ্লাইতে যাব। তাহলে বাটারফ্লাই যদি 1 হয়, 2 নম্বর কিন্তু স্ট্রেট পজিশনিং বা বদ্ধ কোণাসন ধরে রাখছি, 30 সেকেন্ড হোল্ড। 3 নম্বরে কি আসবে, আমরা বদ্ধ কোণাসন বা এই বাটারফ্লাই করতে করতে আমাদের শিরদাঁড়াটাকে আস্তে আস্তে সামনের দিকে ঝোঁকাবো, যাতে আমাদের যে গ্রয়েন আছে, গ্রয়েনে আরো বেশি প্রেশার আমরা ফিল করতে পারি, আর আমাদের এক্সারসাইজটা আরো একটু টাফ হয় এবং আপনাদের আরো বেশি কার্যকর। তাহলে আজকে যেখানে একটা ব্যায়াম ছিল শুধু বাটারফ্লাই এক্সারসাইজ, সেখানে 3টে। নাম্বার 1 বাটারফ্লাই, নাম্বার 2 বদ্ধ কোণাসন হোল্ড, নাম্বার 3 স্পাইন সামনের দিকে ঝুঁকে যতটা যাচ্ছে। এই 3টে আমার ফার্স্ট মেজর এবং ফার্স্ট প্রাইমারি সেগমেন্ট অফ কেগেল এক্সারসাইজ। 3টে ব্যায়াম হয়ে গেল। কিন্তু 4 নম্বর, আমরা ব্রিজিং নিয়ে অনেকবার কথা বলেছি। আজকে 4 নম্বরে নর্মাল ব্রিজিং, দুটো হাত দুদিকে, কোমরটা তুলবো, ততটাই তুলবো যাতে আমি আমার হাঁটুর মাথাটা দেখতে পাই। হোল্ড 4, 30 সেকেন্ড হোল্ড করব, ছাড়বো, রিপিটেশন 10 বার। 5 নম্বরে যে ব্যায়ামটা আসবে সেটা সেম, শুধু আমি কোমরটাকে তুলবো না, দুটো হাতকে কোমরের নিচে রাখবো। দুটো হাত কোমরের নিচে রেখে নিচের দিকে প্রেস। কি করছি আমি, কোমরটা দিয়ে হাতটাকে চাপছি নিচের যে বেডটা আছে তার মধ্যে। হোল্ড করব 10 থেকে 15 সেকেন্ড, রিলিজ। এই যে হোল্ড করে রাখলাম 10 থেকে 15 সেকেন্ড এবং রিলিজ করলাম, আমার পুরো প্রেশারটা কিন্তু আমার এই পেলভিক গার্ডেল মাসেল বা আমার বেস মাসেল বা কোর মাসেলের উপরে পড়ছে। তাহলে এইটা আমাদের মেন গুরুত্বপূর্ণ জিনিস, যে আমার কোমরের উপর যাতে প্রেশারটা পড়ে। হোল্ড টু 10 to 15 সেকেন্ড, রিলিজ। এটা করার পরে 4 5 6 নম্বরে একই রকম সেম পশ্চারে শুয়ে একটা পাকে ফোল্ড করে উপরে তুলে দিয়ে আমি এই পায়ের জায়গায় এই পা দেখাচ্ছি আপনাদের বুঝতে সুবিধার জন্য, কোমরটাকে তুলবো, তুলে হোল্ড করব। 1 লেগ ব্রিজিং উইথ হোল্ডিং। 30 সেকেন্ড ধরবো, নামাবো। একই রকম ভাবে উল্টো পায়। তারপর কি করব, আমি যাব 90-90-তে। 90-90টা কিরকম মনে আছে আপনাদের নিশ্চয়ই? 90-90, দুটো পা যদি আমার এরকম থাকে তাহলে সেটা 90-90। তাহলে আমি একটা পায়ের আগে 90-90 পজিশনিং এ যাব, কোমরটাকে হোল্ড করে এই পাটাকে তুলে 90-90, যাতে আমার এই পা এবং আমার যে গ্রয়েন মাসেল এবং আমার বেস মাসেলের উপর প্রেশারটা বেশি থাকে। হোল্ড। যারা নতুন করছেন তারা 10 থেকে 12 সেকেন্ড করবেন, তার বেশি হোল্ড করার দরকার নেই, রিলিজ। একইভাবে উল্টো দিকের পায়ে। যাদের বিস্তারিত কিছু চেঞ্জেস দেখছেন তারা আগের এক্সারসাইজ গুলোকেও করবেন, সেগুলোও কিন্তু সমান কার্যকারী। তারপর আমি উপর হয়ে শোবো। উপর হয়ে শুয়ে আমরা কি করব, দুটো হাত দুদিকে রাখবো,
রেখে একটা পাকে যতটাকে আমি স্ট্রেস করতে পারি করে এটার এই মুভমেন্ট আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন 10 to 15 টাইমস রিপিটেশন, রিলিজ, রেস্ট। এখানে কিন্তু রেস্ট নেওয়াটা আপনাদের জন্য প্রচন্ড দরকার। রেস্ট নেব, তারপর আবার রিপিট। যখন এখান থেকে উঠবো তখন আমার কোমরের জন্য বাঁচানোর জন্য আমাকে কাত হয়ে উঠতে হবে বা উপর হয়ে উঠতে হবে। তারপর আমার পজিশন যাবে এইভাবে, আমি বসবো কিরকম, আমরা বজ্রাসনে যেরকম পা চেপে বসি, আমি পাটা একটু ফাঁকা করে বসবো। বসে আমার কোর এবং আমার লোয়ার অ্যাবডোমেনকে পাওয়ার আপ করতে আমি সামনে ঝুঁকে আস্তে আস্তে কোমরটাকে নিচের দিকে নামানোর প্রেস করব, উঠিয়ে প্রেস, আস্তে আস্তে প্রেস, জাস্ট নিচের দিকে প্রেস করছি। এটা আমাদের 7 নম্বর ব্যায়াম। তারপর এই পজিশনে থেকে আস্তে আস্তে সোজা করব, বসবো, সোজা করব, বসবো, সোজা করব, বসবো, কোমরটা সোজা রেখে। তাহলে এটা 8। তাহলে টপ 8 এক্সারসাইজ আপনাদের জন্য কিন্তু চলে আসলো। এইবার 9 নম্বর এবং সব থেকে ইম্পর্টেন্ট, সেটা কি, আমি যখন বসছি, বসে নিয়ে আমার যে পেলভিক মাসেল গুলো আছে বা আমার কোর মাসেল আছে, এটাকে আমাকে চাপতে লাগবে। আমরা বসে থেকে আমাদের যখন সকালবেলা আমরা পটি যাই বা আমরা যদি খুব জোরে বাথরুম পাই, আমরা চেপে রাখাটা প্র্যাকটিস করি। একই রকম ভাবে বসে পেট এবং কোমরটাকে চেপে ধরে রাখবো, হোল্ড ইট ফর 10 সেকেন্ড। নিঃশ্বাস নর্মাল, শ্বাস প্রশ্বাস সবগুলোতেই নর্মাল, ধরে রাখবো, ছাড়বো, ধরে রাখবো, ছাড়বো, ধরে রাখবো, ছাড়বো। এবং 10 নম্বর, একই রকম ভাবে পাটা ক্রস করে ফিগার অফ 4 বানিয়ে একই রকম ভাবে নিঃশ্বাস ধরে রাখবো। আমার তলপেটের মাংসপেশিগুলোকে আমাদের যদি খুব ইউরিন পায় বা বাথরুম পায়, আমরা যদি ধরে রাখি, সে ধরে রেখে হোল্ড, রিলিজ, হোল্ড, রিলিজ। তাহলে পুরুষ এবং মহিলা সবার জন্য এই 10টা আমি আরো একটু পড়াশোনা করে আরো একটু গাইডেড করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। মেলদের আরো কিছু, ফিমেলদের আরো কিছু এক্সারসাইজেস আছে যেটা ভেবেছিলাম এই ভিডিওতে করব, কিন্তু ভিডিওটা লং হচ্ছে, তাই পরের ভিডিওতে। যারা নতুন নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। যাদের কোনো কোয়েশ্চেন্স আছে নিশ্চয়ই আমাকে আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের সকলের প্রশ্নের উত্তর দেব। আর যাদের তারপরও কেগেল নিয়ে কোয়েশ্চেন্স আছে তারা আগের ভিডিওগুলো প্লেলিস্টে দেখে নেবেন। সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।